এদিকে আজ থেকে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের আদেশ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সাথে বাংলাদেশ সহ বিশ্বের ২৫টি দেশের জন্য B1 এবং B2 ভিসার ক্ষেত্রে চালু করা হলো ভিসা বন্ডের নিয়ম। এই নিয়মের আওতায় ভিসা প্রত্যাশীদের সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। ঢাকার মার্কিন দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে। ভিসা স্থগিত হওয়ায় চরম সংকটে পড়েছে লাখ লাখ ভিসা প্রত্যাশী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা, যাদের অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ধারিত ফি দিয়েছেন, কিন্তু এখন ভিসা পাবার সম্ভাবনাই ভেস্তে গেছে। নতুন করে ভিসা বন্ড চালুর কারণেও বেড়েছে ভোগান্তি। যাদের আর্থিক সামর্থ্য দুর্বল তাদের জন্য ভিসার আবেদন করাই কঠিন হয়ে উঠছে। তবে বন্ডের টাকা পরিশোধ করা হলে সহজ হতে পারে সামর্থ্যবানের ভিসা পাওয়া। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বন্ড প্রথা এবং ইমিগ্রেন্ট ভিসা বাতিল হবার প্রভাব জানতে কথা বলবো নিউ ইয়র্ক প্রবাসী রাজীব আহমেদ রাজুর সাথে, যিনি বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন। রাজীব, আমাদেরকে একটু জানাবেন, এই যে ইমিগ্রেন্ট ভিসা বন্ধের যে বিষয়টি আমরা জানতে পারলাম, এটি আসলে বাংলাদেশের অভিবাসী প্রত্যাশী যারা, যে মার্কিন অভিবাসী প্রত্যাশী যারা বাংলাদেশি, তাদের জন্য কী ধরনের ভোগান্তি তৈরি করতে পারে এবং বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটা কেমন দুর্ভোগ বাড়াচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, শুরুতে আপনার প্রশ্নের দ্বিতীয় লাইনে যাই। সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা ভোগান্তির কোনো কারণ নেই। কারণ ইতিমধ্যে কিন্তু মার্কিন প্রশাসন এটা নিশ্চিত করেছে যে যারা লেখাপড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন তাদের জন্য কিন্তু কোনো ভিসা বন্ড ইস্যু করা হয়নি। এবং ইতিমধ্যে ইউএস এম্বাসি ঢাকাও কিন্তু তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তারা নিশ্চিত করে বলেছে যে যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাবেন তাদের পথ কিন্তু খোলাই রয়েছে, তাদের জন্য কোনো বন্ড ইস্যু করা হয়নি। কিন্তু যারা শুধুমাত্র B1 B2 বা পর্যটন ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বা ভিসার জন্য আবেদন করবেন, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু ৫ থেকে ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত বন্ড চালু করা হয়েছে এবং সেটি কিন্তু আজকে থেকেই কার্যকর হয়েছে ইতিমধ্যে। এবং এর পাশাপাশি আরেকটি ঘটনাও কিন্তু আজকেই ঘটেছে, যেটা আগে থেকেই আপনারা জেনেছেন। সেটি হচ্ছে যে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের কিন্তু সকল ধরনের ইমিগ্রেশন ভিসা কার্যক্রম কিন্তু স্থগিত করেছে মার্কিন প্রশাসন। এবং সেক্ষেত্রে যারা দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরে অপেক্ষায় রয়েছেন ইমিগ্রেশন ভিসার জন্য, তো তাদের সেক্ষেত্রে ভোগান্তির পথটা তো আরও দীর্ঘ হবে। আর যেহেতু এটি অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে, সেক্ষেত্রে নির্দিষ্ট করেও বলা সম্ভব না যে কতদিন নাগাদ আসলে এই প্রক্রিয়াটি আবার সচল হবে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা নাগরিক আমেরিকায় বসবাস করেন এবং যারা ওখানে গ্রিন কার্ডে অথবা সিটিজেন হিসেবে আছেন, তো আপনি জেনেছেন ইতিমধ্যে যে বাংলাদেশী যারা নাগরিক ওখানে রয়েছেন বৈধভাবে, তাদের মধ্যে কিন্তু প্রায় ৫৫% মানুষ কিন্তু কোনো না কোনোভাবে সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। তো এটি একটি বড় কারণ যে ইমিগ্রেশন ভিসা ব্যাপারটি যে স্থগিত রাখা। তো স্বাভাবিকভাবে এটি যাচাই বাছাই হবে। যাচাই বাছাইয়ের পরে আসলে কতদিন নাগাদ পরে এটি আসলে আবার খুলে দেওয়া হবে সেটা আসলে এখন এই মুহূর্তে বলা মুশকিল। তো স্বাভাবিকভাবেই বলা যায় যে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, পরিবারের যারা সদস্য যাওয়ার আগ্রহ নিয়ে বসে আছেন, হয়তোবা কারো ভিসা ইন্টারভিউ অল্প কিছুদিনের মধ্যেই বা ১ বছরের মধ্যে, তো তাদের জন্য অনিশ্চয়তা তো বাড়বেই। আর ভিসা বন্ডের যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে যারা শুধুমাত্র টুরিস্ট ভিসায় ওখানে যেতে চান, তো তাদের ক্ষেত্রে তাদের সামর্থ্য ভালো, তাদের জন্য এটি বলা যায় অনেকটা সহজ প্রক্রিয়া। কিন্তু যাদের আর্থিক দিক দিয়ে সামর্থ্য দুর্বল, তো তাদের ক্ষেত্রে তো একটি বড় চ্যালেঞ্জ রাজীব, অসংখ্য সকলে মনে ধন্যবাদ। করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজীব। দর্শক, গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নিউ ইয়র্ক প্রবাসী রাজীব আহমদ রাজু।